টাঙ্গাইলের ভূয়াপুরে ভারসাম্যহীন এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। রাতভর নির্যাতনের পর ওই তরুণীকে হাত পা বেঁধে ধান খেতে ফেলে যায় দুর্বৃত্তরা, যেখানে মানবতা যেন মুখ লুকিয়েছে লজ্জায়। গত ২৮ এপ্রিল মঙ্গলবার সকাল রাওয়াতবাড়ি এলাকায় গাছের ডালপালা কুড়াতে গিয়ে এক নারী হঠাৎই দেখতে পান ধান খেতে পড়ে আছে এক তরুণী, হাত পা বাঁধা, বিবস্ত্র, অসহায়। নিঃশব্দ সেই দৃশ্য যেন চারপাশকে জমাট করে দেয় মুহূর্তেই। খবর ছড়িয়ে পড়তেই ছুটে আসে স্থানীয়রা। কাপড় দিয়ে ঢেকে দ্রুত তাকে উদ্ধার করা হয় এবং বাড়িতে নেওয়া হয়। পরে পুলিশকে খবর দেয়া হলে ঘটনাস্থল পরিদর্শন করে আইনশৃঙ্খলা বাহিনী। একই দিনে ভিকটিমের মা বাদী হয়ে ভূয়াপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। ইতোমধ্যেই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা। এলাকাবাসী জানায় ভিকটিম মানসিক ভারসাম্যহীন, তাই তার সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার বর্ণনা দেওয়ার অবস্থাতেই নেই সে। নিরাপত্তা যেন আরো ভারী করে তুলেছে এই নির্মমতার ওজন। খড়ি ফুটপার জানিছি যাইতাছি, আমি কথা কইতে কইতে যাইতেছি, পাগুনি আমাকে দেখে হাত জাগাইছি। আমি আবার আমার যারে ডাকতেছি যে পাগুনির হাত বেঁধে ওকে হাত পা বেঁধে ওকে ফালাতিছে কে বেউ স্ত্রী এতে এটুক দেখে হেরে তবে আমি দিছি ডাক ভেঙ্গে। আজ পাগলের নির্যাতন করছে, কালকে আমরা সুস্থ মানুষ রাস্তাঘাটে নড়াচড়া করবো, হাত ধরে মান সম্মান হারাবো, আমরা তা চাই না। মেয়েরা রাস্তাঘাটে নড়াচড়া করে, পড়াশোনা করে, আমরা রাত না নিশি না বাচ্চারা কোন দেশে থাকে এটা আনেগুর উপর দায়িত্ব। আমরা নিরাপত্তা চাই, সবার নিরাপত্তা। কোন পাগল একবারে প্রতিবন্ধী, এনা কঠিন শাস্তি হওয়া দরকার, এনা ধৈর্য কঠিন শাস্তি দেওয়া দরকার। আসলে তিনি গরিব মানুষ, একবারে প্রতিবন্ধী মানুষ, তার আমরা সকালে কান্না করছি। এই জিগাতলা গ্রামবাসীর আশেপাশে যারা জানে সবাই নিস্তব্ধ হয়ে গেছে এই ঘটনা শুনে। পরিবার জানায় জন্ম থেকেই প্রতিবন্ধী এই তরুণী প্রতিদিনই ওই পথ দিয়ে যাতায়াত করত। পরিচিত সেই পথই শেষ পর্যন্ত হয়ে উঠল তার জন্য এক ভয়ঙ্কর ফাঁদ। আমার বোনটা গর্ভের থেকেই প্রতিবন্ধী। তো আমার বোনটা প্রতিদিনই সারাদিন এই রাস্তায় চলাচল করে, কারো কোন দিন কোনো ক্ষতি করে না। কিছু শয়তান চিরুনির লোক আমার বোনটারে অমানসিক নির্যাতন বা তারে ধর্ষণও হয়তো করছে। হাত পা বান্ধা অবস্থায়, উলঙ্গ অবস্থায় মানুষ পায়ে আমাদের কাছে জমা দিচ্ছে। এদিকে ভূয়াপুর থানার ওসি মোহাম্মদ সাব্বির রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভিকটিম কথা বলতে না পারায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তদন্ত চলছে, ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। খুব ভোরবেলার দিকে হাত বাঁধা অবস্থায় স্থানীয় এক মহিলা দেখতে পায় এবং তাকে এখান থেকে উদ্ধার করে নেয়। আমরা এই বিষয়ে তদন্তের জন্য ঘটনাস্থলে আসছি, আমরা বিষয়ে তদন্ত করছি। প্রকৃত ঘটনা তদন্তের পরে উদ্ঘাটন করা সম্ভব হবে। একজন মানসিক ভারসাম্যহীন অসহায় নারীর ওপর এমন বর্বর নির্যাতন, এটি শুধু একটি অপরাধ নয়, সমাজের বিবেকের ওপর আঘাত। এখন প্রশ্ন একটাই, এই নৃশংসতার বিচার কত দ্রুত, কত কঠোরভাবে নিশ্চিত করা যায়। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।